হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন কি সিভিল সার্জন এর কার্যালয় নতুন করে সার্কুলার প্রকাশ করেছে? সিভিল সার্জন কার্যালয় সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে 16 সেপ্টেম্বর 2024 তারিখে। উক্ত সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন সিভিল সার্জন কার্যালয় সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধা। এখানে পদসংখ্যা থাকবে 7টি। পদের নাম হবে পরিসংখ্যানবিদ। পদের সংখ্যা থাকবে 4টি। গ্রেড ও বেতন স্কেল হবে, এ পদটিতে প্রার্থীর গ্রেড হবে 14তম গ্রেড, বেতন স্কেল হবে 10,200 টাকা হতে 24,680 টাকা পর্যন্ত। এ পদটিতে প্রার্থীর আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এরপর 2 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো কোল্ড চেইন টেকনিশিয়ান। কোল্ড চেইন টেকনিশিয়ান, এ পদটিতে পদের সংখ্যা থাকবে 1টি। গ্রেড থাকবে 15তম গ্রেড, বেতন হবে 9,700 টাকা হতে 23,490 টাকা পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনার ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর 3 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো স্টোর কিপার। স্টোর কিপার, পদসংখ্যা থাকবে 5টি। এ পদটিতে প্রার্থীর গ্রেড থাকবে 16তম গ্রেড, প্রার্থীর বেতন হবে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে, এবং সরকারের বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 4 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক। পদসংখ্যা থাকবে 2টি। এ পদটিতে প্রার্থীর বেতন হবে, গ্রেড থাকবে 16তম গ্রেড এবং বেতন হবে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। এ পদটিতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস সহ কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে। এরপর 5 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো স্বাস্থ্য সহকারী। পদসংখ্যা থাকবে 87টি। এ পদটিতে গ্রেড থাকবে 16তম গ্রেড, প্রার্থীর বেতন হবে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে জেএসসি। এরপর 9 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো ড্রাইভার। পদসংখ্যা থাকবে 1টি। এ পদটিতে প্রার্থীর গ্রেড থাকবে 16তম গ্রেড এবং বেতন হবে 9,300
9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে জেএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ, বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স ও যানবাহন চালনায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর সর্বশেষ যে পদটি থাকবে সেটি হলো ল্যাব অ্যাটেন্ডেন্ট। পদসংখ্যা থাকবে একটি, গ্রেড থাকবে 19তম গ্রেড, বেতন হবে 8,500 টাকা হতে 20,570 টাকা পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো বন্ধুরা, এই ছিল গাইবান্ধা জেলার সিভিল সার্জন কার্যালয়ের সার্কুলারটি। এরপর আপনাদের সাথে আলোচনা করব তাদের উল্লেখিত কিছু শর্তাবলী নিয়ে। শর্তাবলী নাম্বার 1, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সিভিল সার্জন গাইবান্ধা বরাবর আবেদন করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য করা হবে। আগ্রহী প্রার্থীগণ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ আইন ও নীতি বিধিবিধান প্রতিপালিত হবে। আবেদনকারীর বয়স 15/9/2024 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর বয়সের মধ্যে হতে হবে। তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হয়ে থাকেন সেক্ষেত্রে বয়স সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে, সেটাই তারা উল্লেখ করেছেন, এবং বয়সের ক্ষেত্রে কোনো প্রকারের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের জন্য প্রার্থীকে নির্বাচন ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সড়ক নং 11/6/2018 তারিখ মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে উল্লেখিত পদে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো অসাধু উপায় অবলম্বন করলে অথবা পরীক্ষা কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থিতা ও নিয়োগ বাতিল করার সহ প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের পূর্বানুমতি ব্যতি রেখে কোনো প্রার্থী কোনো বিদেশের নাগরিক বিবাহ করলে বা বিবাহে করতে প্রতিবন্ধকতা হলে তিনি আবেদন অযোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ হবে 15/9/2024 তারিখ সকাল 9টা হতে। অনলাইনে আবেদন ও পরীক্ষা আবেদনের শেষ তারিখ হবে 14/10/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনের আবেদনপত্র সাবমিট করার সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীকে 1 কপি ছবির প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে 300x80 পিক্সেল। তো বন্ধুরা, এই ছিল গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের সার্কুলারটি। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।